নমস্কার বন্ধুরা। কথায় আছে যে ব্যক্তি সাপকে ভালোবাসে, যে সাপকে তার নিজের ঘরে স্থান দেয়, যে ব্যক্তি সাপকে দুধ কলা দিয়ে পোষে, সেই সাপে কিন্তু একদিন তাকে ছোবল মারে। অন্তত ইতিহাস এমনই বলে। যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের আসিফ মনির এবং শাহবাজ শরীফকে ডেকে নিয়ে নৈশভোজ করে, এবং যে শাহবাজ শরীফ এবং আসিফ মনির বেলুচিস্তানের যে সম্পদ আছে সেই খনিজ সম্পদ নিয়ে তাকে দেখায়, এবং সেই খনিজ সম্পদ উত্তোলন করার জন্য আমেরিকাকেই প্রস্তাব দেয়। আর সেই ডোনাল্ড ট্রাম্পের দেশেরই যারা ইন্টেলিজেন্স ব্যুরো আছে, তারা সেই ইন্টেলিজেন্স ব্যুরোর বিশেষজ্ঞরাই একটি রিসার্চ রিপোর্ট প্রকাশ করেছে। আর সেই রিপোর্টে স্পষ্টভাবে বলে দিয়েছে যে আসিফ মনির হলো আমেরিকার জন্য রেড ফ্ল্যাগ, মানে বিপদের সংকেত। এই আসিফ মনির কিন্তু ভবিষ্যতে আমেরিকার জন্য যথেষ্ট বিপদের কারণ হতে চলছে, এমনটাই মনে করে আমেরিকার যারা রাজনীতিবিদ আছে, যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে, তারাই বলছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই পাকিস্তান আমেরিকার জন্য কতটা ভয়াবহ সৃষ্টি হতে পারে ভবিষ্যতে। আর আমরা যদি একটু গভীর পর্যবেক্ষণ করি, তাহলে বুঝতে পারবো যে এই আসিফ মনির কে। আসিফ মনির হলো, যখন তিনি সেনাবাহিনীতে ছিলেন তখন তার সাথে কিন্তু ইরানের এই যে IRGC, ইসলামিক রেভলিউশন গার্ড আছে, তার সাথে কিন্তু আসিফ মনির যথেষ্ট ভালো সম্পর্ক, এবং বর্তমানেও ভালো সম্পর্ক। আর পাকিস্তানের এই দ্বিচারিতা কিন্তু নতুন নয়, এর আগেও কিন্তু পাকিস্তান এইরকম করেছে। বিশেষ করে একটি প্রমাণ হলে আপনারা বুঝতে পারবেন। যেমন যখনই ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হয়, তখন কিন্তু এই পাকিস্তানের আসিফ মনির কিংবা শাহবাজ শরীফ কিন্তু ইসরায়েলের বিপক্ষে কথা বলে। অর্থাৎ তারা এটা বোঝাতে চায় যে তারা ইরানের পক্ষে আছেন। আসলে কিন্তু এই আসিফ মনির এবং পাকিস্তান সবসময় ইরানের পক্ষেই থাকবে। ইরানের সাথে তাদের কিন্তু যথেষ্ট বাণিজ্য চুক্তি, এবং এছাড়াও পাকিস্তান এবং ইরানের মধ্যে সম্পর্ক ভালো হওয়ার অন্যতম কারণ হলো ধর্মীয় কারণ, যেখানে পাকিস্তান এবং এই ইরানে কিন্তু শিয়া মুসলিমের সংখ্যা যথেষ্ট বেশি। আপনাদের নিশ্চয়ই এটাও মনে আছে যে যখন আমেরিকায় ইরানে আক্রমণ করছিল, তখন কিন্তু এই পাকিস্তানে যেসব মুসলিম ছিলেন, শিয়া মুসলিম, তারা কিন্তু আমেরিকার দূতাবাসে হামলা পর্যন্ত করেছে, এবং আমেরিকার যারা ছিলেন নিরাপত্তারক্ষী, তাদের গুলিতে কিন্তু অনেক পাকিস্তানি সাধারণ নাগরিক মারাও গিয়েছে। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে এই ইরানের এবং পাকিস্তানের সম্পর্কটা কিন্তু যথেষ্ট মজবুত, আর এই সম্পর্কই একদিন আমেরিকাকে বিপদে ফেলবে, এটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। ইসরায়েলও নিশ্চয়ই পরবর্তীতে এমন পদক্ষেপ নেবে যেখানে ট্রাম্পকে বোঝানো হবে যে দেখুন, এই পাকিস্তান আমেরিকার জন্য কতটা ভয়াবহ হতে পারে। এছাড়াও কিন্তু কিছুদিন আগে একটি রিপোর্ট প্রকাশ হয়েছিল, সেখানে আমেরিকার জন্য কোন কোন দেশ বিপজ্জনক তার কিন্তু একটি লিস্ট প্রকাশ পেয়েছিল। সেখানেও কিন্তু বলা হয়েছে যে পাকিস্তান, নর্থ কোরিয়া এবং চায়না হলো আমেরিকার জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক দেশ।